হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেললাম বিহারের প্রসিদ্ধ ঠেকুয়া। আর খুবই খাস্তা আর খুবই মচমচে হয়েছে। তো এইটা আমি চট করে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলেছি। আর কি করে বানিয়েছি সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি সব রকমের ড্রাই ফ্রুট। এখানে নিয়ে নিয়েছি আমি একটু কিশমিশ, আর নিয়ে নিয়েছি কিছু কাজু কাটা, আর নিয়ে নিয়েছি শুকনো নারকেলকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মৌরি, আর পরিমাণ মতন চিনি, এলাচ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য 2 চামচের মতন সুজি, আর ময়ং দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গাওয়া ঘি নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে তেল দিয়েও ময়ং দিতে পারো, তো আমি ঘি দিয়ে ময়ং দিচ্ছি। আর এইখানে নিয়ে নিয়েছি ময়দা। তো এখানে 1 কেজি ময়দা আছে। তো 1 কেজি ময়দার থেকে আমি এখানে 500 ময়দা নিয়ে নিচ্ছি। 500 ময়দার মধ্যে এই সব পরিমাণগুলো একে একে আমি সব মিক্স করে নেব। তো এখানে আমি 500 ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে ওই 2 চামচ সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিয়েছি যাতে মচমচে হয়, তাই সুজি দিয়েছি। এবার আমি সব ড্রাই ফ্রুটগুলো সব কটাকে একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো নারকেলগুলো খুবই ছোট কেটেছি যাতে এটা হাতে না লাগে, আর এলাচ গুঁড়োটা পরিমাণ মতন দিচ্ছি, অতিরিক্ত বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে, তাই অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু 500 ময়দা দিয়ে করছি তার জন্য আমার 1 বাটি চিনি পুরোটাই লেগে যাচ্ছে, তো পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি লাস্ট ঘি। তো এই ঘি এখানে আমি 2 চামচের মতন আগে ঘিটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি দিলে বেশি ময়ং হয়ে যাবে, ঘিটা খুবই ভারী, তার জন্য আমি 2 চামচ নিয়ে নিয়েছি ঘি। এবার আমি এটাকে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি আমি। একটু হাতে একটু মুঠ করে দেখছি যে আমার ময়ংটা ঠিক হয়েছে নাকি। তো দলা পেকে যাচ্ছে মানে আমার ময়ংটা পুরোপুরিভাবে ঠিক হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য অল্প অল্প করে এর মধ্যে আমি জল দিয়ে মাখবো। একবারে জল দেব না, অল্প অল্প। তোমরা চাইলে দুধ দিয়েও মাখতে পারো, আমি দুধটা দিচ্ছি না, এর মধ্যে জল দিয়েই মাখছি। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিশ্রণটিকে ভালো করে একটু টাইটভাবে মাখবো। এটা কিন্তু আটা রুটির মতন মাখবো না, সব জিনিস যাতে তো আমার এখানে মাখাটা সুন্দর হয়ে গেছে। পুরো আটার মতন কিন্তু মাখা হয় নাই, রুটি যেমন বানাই সেইভাবে কিন্তু মাখা হয়নি। সব মিশ্রণটি যাতে একসাথে জোড়া লেগেছে সেভাবেই করেছি। তো আমি এখন এটাকে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। করে আমার তো ছাঁচ নেই, তাই আমি একদম ইজি ফোমে ছাঁচ দেওয়ার জন্য ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ির উপর প্রেশার দিয়ে দিয়ে সব কটাকে আমি করে নেব। তো এইভাবে গোল করে এটার উপরে দিয়ে হালকা প্রেশার দিলে এই ছাঁচের ডিজাইনটা, ঝুড়ির যে দাগ দাগ ডিজাইনটা, সেই ডিজাইনটা এটার মধ্যে চলে আসছে। তো হালকাভাবে তুলে নিয়েছি। তো এইভাবে আমি সব কটাকে পরপর এবার আমি পরপর করে নিচ্ছি। তো আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি সেম প্রসেস। তো একটুখানি ছোট্ট মতো নিয়ে নিচ্ছি, বেশি বড় না, একটু হালকা পাতলা হবে। বেশি মোটা নিলে কিন্তু ভেতরে কাঁচা ভাবটা থেকে যাবে আর ভারী হয়ে যাবে বেশি। তো বুঝে হাতের আন্দাজ মতন সাইজটাকে নিতে হবে। তো আমি এইভাবেই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হালকাভাবে তুলে ডিজাইনটাও থেকে যাচ্ছে। তো এইভাবেই আমি সব কটাকে করে নিচ্ছি। এবার তো আমার সব কটাকে করানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে এগুলো সব কটাকে হালকাভাবে ভেজে নেব। তো তেলটা আমার ভালোই গরম আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু গ্যাসটা আমি সিম করেই ভাজবো এটাকে, না হলে ওপরটা পুড়ে লাল হয়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থাকবে। যার জন্য গ্যাসটাকে সিম করে আমি পুরো ভেজে নেব, হালকাভাবে এভাবে ভেজে নেব। তো একসাথে 5-6টা করে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি বেশি দিলে ভালো হয়, সুন্দরভাবে ওপর নিচ দুদিকেই সমানভাবে ভাজা হবে। আর গ্যাসটা অবশ্যই মনে রাখবে যে সিম আঁচ করতে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। তো এগুলোকে আমি নামিয়ে ফেলবো। তো কালারটাও খুব সুন্দর এসছে, এর চেয়ে বেশি ভাজলে কালো হয়ে যাবে। এইভাবে আমি সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাকি যেগুলো আছে সব কটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, পুরো বিহারের মতন ঠেকুয়া হয়েছে। আর এত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেলতে পারছি, তোমরাও বানাতে পারবে। ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে
মানে খুব সহজেই বানিয়ে ফেলেছি ঠেকুয়া। আর মানে খুবই খাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছ, না শক্ত হয়েছে তো, আর চিনিটা খুব সুন্দরভাবে ওপর দিকে দেখা যাচ্ছে, দেখতে জিনিসটা আরোই ভালো লাগছে। তো আমার এই রেসিপিটি আজ তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকো সবাই, বাই।